এই সূরাটা নাজিল হওয়ার কারণ হলো, প্রেক্ষাপট হলো, তাফসীর কিতাবের মধ্যে পাওয়া যায় এই সূরাটার নাজিল হওয়ার প্রেক্ষাপট কারণ দুইটা পাওয়া যায়। তার মধ্যে একটা হলো মক্কার মুশরিকরা, মক্কার বিধর্মীরা, কাফের মুশরিকরা রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে এক আল্লাহর কথা, একত্ববাদের কথা, আল্লাহর দ্বীনের কথা, আল্লাহকে একক মানার কথা দাওয়াত দাও, তুমি যে আল্লাহর কথা বলো, সেই আল্লাহর পরিচয়টা একটু আমাদেরকে দাও। তুমি যে আল্লাহর কথা বলতেছো সেই আল্লাহর পরিচয়টা একটু দাও। তাদের ধারণা হলো এটা যে আমরা তো আমাদের দেবতাকে বিভিন্ন বিষয়, বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করি, তোমাদের আল্লাহকে কিভাবে তৈরি করা হয়েছে? নাউজুবিল্লাহ। তোমার আল্লাহকে, মুহাম্মদ, তোমার আল্লাহকে কিভাবে তৈরি করা হয়েছে? তোমার আল্লাহকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে, তৈরি করা হয়েছে? আমাদের মূর্তি, আমাদের দেবতাকে তো অনেক আইটেম দিয়ে বানানো হয়েছে। স্বাভাবিক একটা প্রশ্ন, অস্বাভাবিক প্রশ্ন নয়। দুনিয়াতে যাহা কিছু আছে সমস্ত কিছুই সৃষ্টি, সমস্ত কিছুকেই কিছু না কিছু দিয়ে সৃষ্টি করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু না কিছু দিয়ে সৃষ্টি করা হয়েছে। মানুষকে চারটা পদার্থ দিয়ে সৃষ্টি করা হয়েছে: আগুন, পানি, মাটি, বাতাস। কথা বলেন ঠিক না? মানুষকে চারটা পদার্থ দিয়ে সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে। মুশরিকরা বলে আমরা তো আমাদের দেবতাদেরকে তৈরি করেছি খড়কুটা, মাটি, বাঁশ, আরো অনেক কিছু দিয়ে তৈরি করেছি। মুহাম্মদ, তোমার আল্লাহকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে, কি দিয়ে বানানো হয়েছে? মাআযাল্লাহ। এই প্রশ্ন যখন করেছে, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন এই প্রশ্ন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরাতুল ইখলাস নাজিল করে দিয়া বলে দিলেন, আল্লাহর পরিচয় জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে তোমার মুহাম্মদ, আপনি বলে দিন ওদেরকে, আমার আল্লাহকে খড়কুটা দিয়ে তৈরি করা হয় নাই, আমার আল্লাহকে মাটি দিয়ে তৈরি করা হয় নাই, আমার আল্লাহকে মোট কথা, আমার আল্লাহকে কোনো পদার্থ দিয়ে তৈরি করা হয় নাই। আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাজিল করে দিয়ে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। রাসূল, আপনি কাফের মুশরিকদেরকে বলে দিন যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক, অদ্বিতীয়, তার মতো আর কেউ নাই, তার মতো দ্বিতীয় কোনো খোদা নাই, আল্লাহ নাই। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। রাসূল, আপনি তাদেরকে জানিয়ে দেন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইখলাস সম্পূর্ণটা পড়ে তাদেরকে শোনায় দিলেন, এই নাও আমার আল্লাহর পরিচয়। সুবহানাল্লাহ বলেন। এই নাও আমার আল্লাহর পরিচয়।